বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের একটি টিউটোরিয়ালে আমরা বাংলাদেশের সীমান্তবর্তী 32টি জেলা মানচিত্রে দেখেছি এবং সেগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনেছি। আজকের টিউটোরিয়ালে আমরা বাংলাদেশের 24টি স্থলবন্দরের অবস্থান মানচিত্রের মাধ্যমে দেখব এবং একই সাথে পরীক্ষায় কমন আসার মতো শুধু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানব। এই টপিক থেকে অল্প পরিশ্রমে প্রশ্ন কমন পেতে এই টপিকের কয়েকটি নমুনা প্রশ্ন আগে দেখে নিন, তাহলে সহজেই বুঝতে পারবেন কী ধরনের প্রশ্ন এই টপিক থেকে করা হয়ে থাকে। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম কি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপোল সীমান্ত কোন জেলায়? ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? বুড়িমারি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? বাংলাদেশে মোট কতটি স্থলবন্দর আছে? বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত? সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান দপ্তর কোথায়? এবার দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এটি সাতক্ষীরা জেলা। এই সাতক্ষীরা জেলার সদর উপজেলার ঠিক এখানে রয়েছে একটি স্থলবন্দর, যে স্থলবন্দরের নাম ভোমরা স্থলবন্দর। ভোমরা। বাংলাদেশের সাতক্ষীরা সদরে এই স্থলবন্দরটির নাম ভোমরা হলেও এ পাশে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনায় এই স্থলবন্দরটি গোজাডাঙ্গা নামে পরিচিত। গোজাডাঙ্গা। তাহলে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত এই স্থলবন্দরটির নাম ভোমরা এবং ভারতীয় অংশে এই স্থলবন্দরটির নাম গোজাডাঙ্গা। এই যশোর জেলার সরসা উপজেলার এখানে অবস্থিত স্থলবন্দরটির নাম বেনাপোল। বেনাপোল। এ পাশে ভারতের বানগাঁওয়ে এই বেনাপোল স্থলবন্দরের নাম পেট্রাপোল। পেট্রাপোল। এই বেনাপোল স্থলবন্দরটি বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর। বৃহত্তম স্থলবন্দর। এটি চুয়াডাঙ্গা জেলা। এই চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় অবস্থিত স্থলবন্দরটির নাম দৌলতগঞ্জ। দৌলতগঞ্জ। এ পাশে পশ্চিমবঙ্গের নদিয়ায় এই স্থলবন্দরটির নাম মাঝদিয়া। মাঝদিয়া। এই চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার এখানে রয়েছে আরেকটি স্থলবন্দর, যেটির নাম দর্শনা। এ পাশে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে এই দর্শনা স্থলবন্দরের নাম গেদে। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলা। এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এখানে অবস্থিত স্থলবন্দরটির নাম সোনা মসজিদ। সোনা মসজিদ। ভারতের পশ্চিমবঙ্গের মালদহে এই স্থলবন্দরটির নাম মহাদীপুর। মহাদীপুর। এটি দিনাজপুর জেলা। এ জেলায় দুটি স্থলবন্দর রয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার এখানে অবস্থিত স্থলবন্দরটির নাম হিলি। বাংলাদেশের দিনাজপুর সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের এই অংশটির নাম দক্ষিণ দিনাজপুর। হিলি স্থলবন্দরটি দক্ষিণ দিনাজপুরেও হিলি নামেই পরিচিত। এই দিনাজপুরের বিরল উপজেলায় অবস্থিত আরেকটি স্থলবন্দরের নাম বিরল। বিরল। ভারতের পশ্চিমবঙ্গ অংশে এই স্থলবন্দরটির নাম রাধিকাপুর। রাধিকাপুর। এই পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার এখানে অবস্থিত স্থলবন্দরটির নাম বাংলাবান্ধা। বাংলাবান্ধা। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে এই স্থলবন্দরটির নাম ফুলবাড়ি। ফুলবাড়ি। এই নীলফামারী জেলার ডোমার উপজেলায় অবস্থিত স্থলবন্দরটির নাম চিলাহাটি। চিলাহাটি। ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে এই স্থলবন্দরটির নাম হলদিবাড়ি। হলদিবাড়ি। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত স্থলবন্দরটির নাম বুড়িমারি। বুড়িমারি। ভারতের পশ্চিমবঙ্গে এই স্থলবন্দরটির নাম চ্যাংরাবান্ধা। চ্যাংরাবান্ধা। এই কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় অবস্থিত স্থলবন্দরটির নাম সোনাহাট। সোনাহাট। কুড়িগ্রাম সংলগ্ন এ পাশে অবস্থিত ভারতের আসামের ধুবড়ী। ধুবড়ী। এখানেও এই স্থলবন্দরটির নাম সোনাহাট।
এই জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত স্থলবন্দরটির নাম ধানুয়া কামালপুর। ধানুয়া কামালপুর। এ পাশে ভারতের মেঘালয় রাজ্যে এই স্থলবন্দরটির নাম মহেন্দ্রগঞ্জ। মহেন্দ্রগঞ্জ। এই শেরপুর জেলার ললিতাবাড়ী উপজেলায় অবস্থিত স্থলবন্দরটির নাম নাকুগাঁও। নাকুগাঁও। এ পাশে অবস্থিত ভারতের মেঘালয়ে এই স্থলবন্দরটির নাম ডালু। ডালু। এই ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার এখানে অবস্থিত স্থলবন্দরের নাম গোবরাকুড়া করৈতলী স্থলবন্দর। গোবরাকুড়া করৈতলী। ভারতের মেঘালয় রাজ্যে এই স্থলবন্দরের নাম গাছুয়াপাড়া। গাছুয়াপাড়া। এটি সিলেট জেলা। এই সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত স্থলবন্দরের নাম ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ। এ পাশে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতেও এই স্থলবন্দরের নাম ভোলাগঞ্জ। এটি বাংলাদেশের 24তম স্থলবন্দর। এই স্থলবন্দর ঘোষণা করা হয় 2019 সালে। এই সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত স্থলবন্দরের নাম তামাবিল। তামাবিল। তামাবিল সংলগ্ন এ পাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের শিলং। শিলংয়ে এই স্থলবন্দরের নাম ডাউকি। ডাউকি। এই সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় অবস্থিত স্থলবন্দরের নাম শেওলা স্থলবন্দর। শেওলা। এ পাশে অবস্থিত আসামের করিমগঞ্জে শেওলা স্থলবন্দরটির নাম সুতারকান্দি। সুতারকান্দি। এই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত স্থলবন্দরটির নাম বাল্লা স্থলবন্দর। বাল্লা। এ পাশে ত্রিপুরায় এই স্থলবন্দরটির নাম পাহাড়মুড়া। পাহাড়মুড়া। এই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অবস্থিত স্থলবন্দরটির নাম আখাউড়া। আখাউড়া। এ পাশে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় এই স্থলবন্দরটির নাম রামগড়। রামগড়। এই কুমিল্লার সদর উপজেলার এখানে অবস্থিত স্থলবন্দরের নাম বিবির বাজার। বিবির বাজার। ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়ায় এই স্থলবন্দরটির নাম সীমন্তপুর। সীমন্তপুর। এই ফেনীর পরশুরাম উপজেলায় অবস্থিত স্থলবন্দরটির নাম বিলোনিয়া। বিলোনিয়া। এ পাশে ভারতের ত্রিপুরায় এই স্থলবন্দরের নাম মুহুরীঘাট। মুহুরীঘাট। এই খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার এখানে অবস্থিত স্থলবন্দরটির নাম রামগড়। রামগড়। ভারতের ত্রিপুরায় এই স্থলবন্দরটির নাম সাবরুম। সাবরুম। এই রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় অবস্থিত স্থলবন্দরটির নাম তেগামুখ। তেগামুখ। ভারতের মিজোরাম রাজ্যে এই স্থলবন্দরটি পরিচিত দেমগ্রি বা কাওয়াপুচিয়া নামে। দেমগ্রি বা কাওয়াপুচিয়া। এটি কক্সবাজার জেলা। এই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার এখানে অবস্থিত স্থলবন্দরটির নাম টেকনাফ স্থলবন্দর। টেকনাফ। এ পাশে রয়েছে মায়ানমার। মায়ানমারে এই স্থলবন্দরটির নাম মংডু। অর্থাৎ টেকনাফ উপজেলায় অবস্থিত এই স্থলবন্দরটির বাংলাদেশ অংশের নাম টেকনাফ এবং মায়ানমার অংশের নাম মংডু। বাংলাদেশের সাথে মায়ানমারের একমাত্র স্থলবন্দর এই টেকনাফ। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল স্থলবন্দর। বাংলাদেশের 24তম স্থলবন্দর সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দর। এই সিলেট জেলায় সবচেয়ে বেশি স্থলবন্দর রয়েছে, 3টি। এটুকুই ছিল আজকের আলোচনা। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ অন্য কোনো টপিক নিয়ে। আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিসিএস অনলাইন টিউটরের সম্মানিত সদস্য হয়ে যাবেন।
শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।